গোটা জাতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ভিন্নতা থাকলেও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এক থাকার আহ্বান জামায়াত মহাসচিব মিয়া গোলাম পরোয়ারের। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজের সম্মেলনে এসব জানান তারা। প্রেস ক্লাবে আয়োজন করা হয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন। এতে যোগ দেন বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। বিএফইউজের সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, বিএনপি এবং জামাতের মধ্যে কোনো বিভেদ নেই, দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাই একমত। বলেন, বিনা অপরাধে জেল জুলুম দমন নিপীড়ন চালানো যাবে না, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সবকিছুই এক হয়ে যাওয়া সম্ভব নেই, এই কারণে যে প্রত্যেকটা দলের তো একটা কর্মসূচি লক্ষ্য উদ্দেশ্যের ভিন্নতা থাকে, কিন্তু এটাও ঠিক যে কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে, যাতে জাতির কঠিন সময়ে আমরা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো একটা সময় দাঁড়াতে পারি। তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের এই বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি জামাত সহ কোনো দলের মধ্যে তো দ্বিমত নেই। আর প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 17 বছর শেখ হাসিনা গণমাধ্যমকে ধ্বংস করেছে। কোন দলের লেজুর বৃত্তি না করে সাংবাদিকদের নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান তিনি। যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হব। আমরা সবাই এটা চাই। যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম একটা সংকট তৈরি করেছে বলেও মন্তব্য বিএনপি মহাসচিবের। নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।